আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদেরকে একই সাথে ৩-৪টা ডিভাইস ফাস্ট চার্জ করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা চাইলে ছোট ৩-৪টা ফাস্ট চার্জিং মডিউল একসাথে ব্যবহার করতে পারি, অথবা ৪টি ইউএসবি সহ এই ফাস্ট চার্জিং মডিউলটি ব্যবহার করতে পারি। দামের সাথে সামঞ্জস্য রেখে কোনো কিছু যদি আপনার জন্য ব্যবহারের ক্ষেত্রে ভালো না হয়, সেটা আমি কখনোই সাজেস্ট করব না। তো চলেন দেখি ৩২০ টাকা দিয়ে ৪টা ছোট মডিউল কেনা ভালো, নাকি ১০০ টাকা বেশি দিয়ে এই বড় মডিউলটা কেনা ভালো। এই দুইটা মডিউলের যদি সিমিলারিটিসের কথা বলি, তাহলে ডিজাইন, ইনপুট ভোল্টেজ, প্রোটোকলস, আউটপুট পাওয়ার, এই বিষয়গুলো সেম থাকবে। এই দুইটা মডিউলের সার্কিট ডায়াগ্রামে কোনো পার্থক্য নেই। একটা পিসিবিতে একটা ইনপুট এবং একটা আউটপুট রাখা হয়েছে, আর একটা পিসিবিতে একটা ইনপুট এবং 4টা আউটপুট রাখা হয়েছে। দুইটা বোর্ডেই আপনি 6 থেকে 32 ভোল্ট ইনপুট দিতে পারবেন। সিঙ্গেল সার্কিট নিয়ে আমার আলাদা একটা ভিডিও থাকলেও আমি এখানে আবার আপনাদেরকে দেখাচ্ছি যে এই সিঙ্গেল মডিউলটা কোন কোন প্রোটোকল সাপোর্ট করে। খুব বেশি প্রোটোকল সাপোর্ট এই মডিউলটিতে নেই, আবার খুব কমও নেই। ছোট মডিউলটিতে ঠিক যে যে প্রোটোকল সাপোর্ট আছে, বড় মডিউলটিতেও ঠিক সেই প্রোটোকলেরই সাপোর্ট আছে। স্যামসাং এএফসি 12 ভোল্ট নেই, মানে স্যামসাং ফাস্ট চার্জ হলেও সুপার ফাস্ট চার্জ হবে না। আবার হুয়াওয়ে এফসিপি থাকলেও এসসিপি নেই। বুকড্যাশ র্যাপ এই মডিউল থেকে আশা করা নিতান্তই দুরাশা। আর যেহেতু টাইপ সি নেই, তাই পিডি সাপোর্টও নেই, মানে পিক্সেল আর আইফোন ফাস্ট চার্জ হবে না। শুধুমাত্র এই ব্র্যান্ডের ফোনগুলো ফাস্ট চার্জ হবে। এই দুটো মডিউলের আউটপুট পাওয়ার সেম। এখন প্রশ্ন হলো আউটপুট পাওয়ারটা কত? কাগজে কলমে লেখা থাকে 24 ওয়াট, কিন্তু আসলে দেয় 23 ওয়াট। সোর্স কি? না, আগের ভিডিওতে টেস্ট করা আছে। সবকিছু যদি একই হয়, তাহলে বড় মডিউলটা বেশি দাম দিয়ে কেনার যৌক্তিকতাটা কোথায়? চলেন দুইটাকে পাশাপাশি রেখে এখন টেস্ট করি। 4 চ্যানেল এবং 1 চ্যানেল দুইটা থেকেই আউটপুট নেব 16 ওয়াট করে। অনেকক্ষণ ধরে কন্টিনিউয়াসলি 16 ওয়াট আউটপুট নিলে তখন আমাদের চোখে পার্থক্যটা ধরা পড়ে। আমি নিজে বিভিন্ন ধরনের ডিভাইস চার্জিংয়ের জন্য একটা SW3516 এবং 18 ওয়াটের সিঙ্গেল ইউএসবির এই মডিউলটা সহ একটা চার্জার বানিয়েছিলাম। এটা আপনি বিভিন্ন ভিডিওতেও দেখে থাকতে পারেন। এটাতে যে সমস্যাটা হয়েছিল, 8-10 দিন ইউজ করার পরে ওভারহিট হয়ে এই সিঙ্গেল ইউএসবি 18 ওয়াটের মডিউলটা নষ্ট হয়ে যায়। এরপর আমি ওই জায়গায় আরেকটা 3516 লাগাই। এখন লোডটা যদি বাড়িয়ে 18 ওয়াট পর্যন্ত করি, সেক্ষেত্রে সিঙ্গেল মডিউলটা দেখতে পাচ্ছেন 87 বা 88 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও চলে যাচ্ছে। 80 ডিগ্রি সেলসিয়াস প্লাস টেম্পারেচার কিন্তু ওভারহিটিং টেম্পারেচার সার্কিটের ক্ষেত্রে, যেখানে বড় মডিউলটা 55 ডিগ্রি সেলসিয়াসে আছে, যা সার্কিটের জন্য মিডিয়াম রেঞ্জ টেম্পারেচার। এখন এটা একটা ফেয়ার কম্প্যারিজন হবে না যদি আমি সিঙ্গেল ইউএসবি থেকেও একটা আউটপুট নেই, আবার কোয়াড্রুপল ইউএসবি থেকেও একটা আউটপুটই নেই। এজন্য আমি বড় মডিউলটা থেকে এখন একসাথে 3টা ডিভাইস চার্জ করব এবং দেখব টেম্পারেচারের ওঠানামা কেমন হয়। 3টা ডিভাইস একসাথে চার্জ করার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি সর্বোচ্চ টেম্পারেচার 55 ডিগ্রি সেলসিয়াসই আছে। সিঙ্গেল ইউএসবিটা মেইনলি ওভারহিট হয়ে নষ্ট হয়ে গিয়েছিল, আর যেহেতু কোয়াড্রুপল ইউএসবিতে ওভারহিটিং প্রবলেমটা নেই, সেহেতু এটা নষ্ট হওয়ার সম্ভাবনাও খুবই কম। 4 চ্যানেলের মডিউলটা ঠান্ডা থাকার মেইন কারণ হলো এর সারফেস এরিয়া বেশি। আইসি যে হিটটা জেনারেট করছে সেটা অনেক বড় এরিয়া জুড়ে ছড়িয়ে পড়তে পারছে, যেখানে 1 চ্যানেলের মডিউলটাতে ছড়িয়ে পড়ার মতো জায়গা খুবই খুবই কম। এটার একটা 2 চ্যানেল ভার্সন আছে, যেটা আমি এখনো হাতে পাইনি। তবে এই 4 চ্যানেলের মডিউলটা দিয়ে আমার একটা ইউএসবি চার্জিং স্টেশন বানানোর ইচ্ছা আছে। সেটা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার জানা মতে এই মডিউলটা বেশি ব্যবহার করেন যারা সোলার ব্যবহার করেন তারা। সোলারের ডিরেক্ট আউটপুট বা 12 ভোল্টের ব্যাটারির সাথে ডিরেক্ট কানেকশন অথবা এমপিপিটির আউটপুট সবগুলোর সাথেই আপনারা ডিরেক্টলি এই মডিউলটা সংযোগ করতে পারেন। এখন আমার রেকমেন্ডেশন হলো, আপনার বাজেট যদি খুবই শর্ট না হয়ে থাকে, তাহলে একটু টাকা বাড়িয়ে 4 চ্যানেলেরটা নেওয়া বেটার। প্রথমত তো এটা হিট কম হয়, মানে বেশি দিন টিকবে। দ্বিতীয়ত আপনি একসাথে 3-4টা ফোন বা পাওয়ার ব্যাঙ্কও চার্জ করতে পারবেন। আর তৃতীয়ত, আপনার যদি এই 4টা সেকশনের একটা নষ্ট হয়ে যায়,
তাহলে বাকি 3টা কিন্তু এফেক্টেড হচ্ছে না, বা 3টা সচল থাকছে, শুধুমাত্র একটাই নষ্ট হয়ে যাচ্ছে। তবে আপনি যদি বলেন যে না ভাই, আমি সিঙ্গেল চ্যানেলই ব্যবহার করব, আপনি যাই বলেন, তাহলে আমার রেকমেন্ডেশন থাকবে একটা হিটসিঙ্ক নিচে ইউজ করেন, অথবা ছোট্ট একটা ফ্যানও লাগিয়ে দিতে পারেন, তাহলে আপনার মডিউলটা বেশি দিন টিকবে। এখন একটু গভীরে ঢুকি, সার্কিটের এফিসিয়েন্সি কেমন সেটা একটু দেখে নেই। সম্পূর্ণ ভিডিওতেই কিন্তু আমি ইনপুটে 24 ভোল্ট ইউজ করেছি। ইনপুটে নিচ্ছে 24 ভোল্টে 0.86 অ্যাম্পিয়ার, যেটা 20.68 ওয়াট। আউটপুটে দিচ্ছে 8.8 ভোল্টে 2 অ্যাম্পিয়ার, যা 18.1 ওয়াট। এফিসিয়েন্সি 87.5%, যা কিন্তু প্রিটি হাই। আপনি ভাবতে পারেন বড় মডিউল ও ছোট মডিউলের এফিসিয়েন্সির কম বেশি হবে, বাট নো, ইউ আর রং। একদম সেম এফিসিয়েন্সি, 87.5%ই। ডাটা শিটে আবার লেখা আছে 98% এফিসিয়েন্সি, বাট এভরিবাডি নোজ দ্যাটস নট গোনা হ্যাপেন, সো ওই আশা করে লাভ নাই। 98% এফিসিয়েন্সি, 80 টাকা তো বাদ দেন, 800 টাকা দিয়ে পাওয়া যাবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। আচ্ছা, এখন একটু নয়েজ টয়েজ দেখার চেষ্টা করি। যদিও আমার কাছে অসিলোস্কোপ নেই, তারপরেও এই মিটারটা দিয়ে হালকা পাতলা কিছুটা হলেও বোঝা যায়। এখানে লোয়ার ভোল্টেজ 5.1, হায়ার ভোল্টেজ 5.2, মানে রেজুলেশন 0.01 ভোল্ট। কোনো কিছু কানেক্টেড না থাকা অবস্থায় 0.01 ভোল্টের মধ্যেই আপ ডাউন করছিল। যখন আমি ফোন চার্জে লাগালাম তখন অবশ্যই একটু আপ ডাউন হবে, এরপর একটা স্টেবল জায়গায় আসুক, তারপর আমরা দেখি নয়েজ কতটুকু আসে। এখন খেয়াল করলে দেখতে পাচ্ছি কারেন্টের একটু স্পাইক করলেও ভোল্টেজ কিন্তু যথেষ্ট স্টেবল রাখতে পারছে মডিউলটি। ফোন যখন ফাস্ট চার্জ নেয় তখন একসময় একটু বেশি কারেন্ট নেয়, একসময় একটু কম কারেন্ট নেয়, বাট এই সময়গুলোতে মডিউল ভোল্টেজ কনস্ট্যান্টলি দিতে পারছে কি না সেটা অনেকটা ম্যাটার করে। হলুদ কালারের ভোল্টেজ গ্রাফ খেয়াল করলে দেখা যাচ্ছে কারেন্টের যথেষ্ট আপ ডাউন হলেও মডিউলটি খুবই ভালোভাবে ভোল্টেজ আউটপুট রেগুলেট করতে পারছে। তো ভাই, অঙ্ক অনেক বুঝছি, এটার সহজ বাংলা কি? সহজ বাংলা হলো মডিউলটার কোয়ালিটি আসলেই ভালো, গ্যালাক্সি নোট 7 বা ইনফিনিক্স হট 50-র মতো না। হ্যাঁ, হট হবে সিঙ্গেলটাতে যদি আপনি হিটসিঙ্ক না লাগান, তাহলে। এত ভালো একটা আইসির নাম খারাপ করে দিছে শুধুমাত্র এই ছোট একটা বোর্ড বানিয়ে। আরও যারা একটু ডিপে জানতে চান তারা ডাটাশিটটা দেখে নিতে পারেন আইসির। এ ধরনের বেশিরভাগ মডিউলের আইসির গা থেকেই মার্কিংগুলো তুলে দেওয়া হয়, তবে এখানে মেইনলি যে আইসিটা ইউজ করা হয়েছে তা IP6525T। তো যাই হোক, এই মডিউলটা এখন কোথায় কোথায় ইউজ করা যায়? 12 ভোল্টের ব্যাটারির সাথে, বা সোলার প্যানেলের সাথে, বা বাস ট্রাকের ব্যাটারির সাথে, ল্যাপটপের অ্যাডাপ্টারের সাথে, বা 24 ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ের সাথে, সিএনজিতে বা মাইক্রোর ভেতর আপনারা চাইলে এই মডিউলটা লাগিয়ে ইউজ করতে পারবেন। এক্ষেত্রে ফোন নষ্ট হওয়ার কোনো ঝুঁকি থাকবে না। আউটপুট শর্ট প্রোটেকশন সিকিউরিটি পেয়ে যাবেন এই মডিউলের সাথে। এখন বাকিটা সম্পূর্ণই আপনার ওপর। তো ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।